নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবার এসে গেছি একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো পেঁপের চাটনি। পেঁপে দিয়ে কিভাবে চাটনি বানায় চলো দেখে নিই। আমি খানিকটা কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি, আর এদিকে পেঁপেটাকে আমি এরকমভাবে গ্রেট করে নিয়েছি। নিয়ে এদিকে চিনি শিরা করতে দিয়েছি। 2 কাপ জলে 1.5 কাপ চিনি দিয়ে আমি এখানে ফুটতে দিয়েছি। আমি 2টো তেজপাতা আর 2 টুকরো দারচিনি দিয়ে আমি খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে এই যে গ্রেট করে রাখা পেঁপেটাকে আমি দিয়ে দেবো। এই যে এখন যেরকম পেঁপেটা পুরো সাদা রয়েছে, এই পেঁপেটা গলে গেলে একদম চিনির শিরার সঙ্গে একদম ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে। আমি এভাবে নাড়িয়ে এবার ঢেকে দেবো খানিকক্ষণ। এই ঢেকে ঢেকে এই চাটনিটা করতে হবে। এই যে খানিকক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখলাম এই যে এখন আস্তে আস্তে এ দেখো পেঁপেটা কীরকম ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। যত সেদ্ধ হয়ে যাবে একদম পেঁপে আর বোঝাই যাবে না এর মধ্যে পেঁপে আছে, মানে পেঁপেটা একদম ট্রান্সপারেন্ট। আমি কটা কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ঢেকে ওই যে এবার প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে সাইট্রিক অ্যাসিড, আমি কেকের জন্য আমার থাকে, দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। টকটা একদম পুরো এই অ্যাসিডে হয়ে যায়। এবার আমি এটাকে নামিয়ে রাখবো। রেখে এবার আমি ফ্রাই প্যানে, একটা শুকনো ফ্রাই প্যানে আমি কিছুটা জিরে ড্রাই রোস্ট করে নেব। এই যে জিরে ভাজা একদম গন্ধ বেরিয়ে গেলে তারপরে আমি এটাকে নামিয়ে হামানদিস্তায় গুঁড়ো করে নেব। এই ভাজা জিরে গুঁড়োতে এই চাটনির দারুণ একটা টেস্ট আসে। এই জিরে গুঁড়োটা এটার সঙ্গে সঙ্গে জিরেটা গুঁড়ো করে দিলে খুব ভালো লাগে। জিরে গুঁড়ো থাকলে না সেটার ভালো গন্ধ থাকে না। সেই জন্য যখনই এই চাটনিটা বানাবে তখনই এই যেটুকুনি জিরে রাখবে গুঁড়ো করে হামানদিস্তায় গুঁড়ো করে দিলে দারুণ একটা গন্ধ ছাড়ে। এই যে পেঁপের চাটনি আমার রেডি টু সার্ভ। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।